আমরা বাংলাদেশ থেকে পাশের দেশের দাদাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছেন তো। এখন এর আগে পাশের দেশের দাদারা তাদের ফারাক্কার ভাত খুলে দিয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে পানির নিচে হাবুডাবু খায়, তখন পাশের দেশের দাদারা হাসাহাসি করে। আবার একদল দাদা এসে বলে, আরে দাদা আমরা তো ইচ্ছা করে বাতি খুলে দেই। আরে বাড়া, যদি ইচ্ছা করে বাতি নাই খুলে দাও তাহলে হাসাহাসি করো কেন বাড়া? দাঁড়া ভাই দাঁড়া, একটু দম নে। এখনো পর্যন্ত ভারতবাসীর মন সাদা আছে, তার কারণে এখনো পর্যন্ত একটু শান্তিভাবে আছে। দিল তো মাত্র 3 দিন হলো বাঁধ খুলে, এর মধ্যে এত ফাটছে কেন? আর তোরা ইলিশ বালিশ নিয়ে কদিন ধরে যা মারিয়ে যাচ্ছিস, হালকার ওপর থেকে যদি মাথা তেতে যায় আরো যে কি হবে। তবু একটা কথা বলি শোন, ভারতবাসীর মন অনেক শান্ত, তোদের দুঃখে কাঁদে মন। তো বিশ্বাস করছিস না তো, সত্যি মন থেকে বলছি, বাঁধ খুলে অনেকটা তোদের ক্ষতি হয়েছে। তার জন্য সত্যি আমরা মন থেকে আমাদেরও কষ্ট হয়, কেননা ওই দেশে অনেক গরু ছাগল, না সত্যি গরু ছাগলের কথা বলছি, তোদের কথা বলছি না। সঠিক বলেছেন। তোরা কি মনে করছিস? তোরা যে বলছিস যে ইলিশ আমাদের মাংনা দিছিস নাকি আমরা কিনে খেয়েছি? তোরা কি টাকাতে কিনে খেয়েছিস বাড়া? তোরা কি জানিস এই বাংলাদেশে ইলিশ পয়দা হয় আমরা কত টাকা কিলো ইলিশ কিনে খাই? প্রত্যেকটা মানুষ এই যে জলে ভেসে যাচ্ছে, কষ্ট হচ্ছে, দেখলে সত্যি খুব কষ্ট লাগে। কিন্তু তোদের মতন এই কিছু খেঁচাচোদা পাবলিক কথার মধ্যে এরা কথা বলে নাকি মুখে জাঙ্গিয়া পড়ে থাকে বুঝতে পারি না। মুখ আর নিচের তলার সাথে পুরো সমান, কেন খুললে অর্ধেকবার ভাড়া বেরোয়। সত্যি কথা, আমরা যদি একবার বলি তোর মতন, শুধু তোর দিকেই আঙুল করে বলছি, তোর মতনই কিছু খেঁচাচোদা পাবলিকের জন্যই ভারতবাসীরা অর্ধেক লোক রেগে যায়। আর এরকম শুধু একবার খেপে গেলে ওই বাঁধ একবার হালকা করে খুলে দেয়। আবার এমন আতাল চোদা বলছিস কি একটা ইলিশ একটা গরু, সেগো ভালো করে খোঁজ নিয়ে দেখ। 2-3 দিন আগে ফের টাকার রেট কমে গেছে, তোদের কি খাবি এবার ভালো করে ভেবে দেখ। বাংলাদেশে কমছে টাকার দাম। বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় 68 থেকে 69। আমাদের দেশের এত সুন্দর সুদর্শন কন্যা তোদেরকে দিলাম, আর তোরা বারা আমাদের হেঁটাবারে বন্যা দিয়ে দিলি। তোদেরকে আমরা কত ভালোবেসি বল? আমাদের দেশের যে কন্যাটা এতদিন বিরাজ করছিল, সেতদিন তোদেরকে মাংনা খাওয়াইছে, ইলিশ মাংনা। আর আমরা টাকাতে কিনে খাইছি বারা। আমার দেশে ইলিশ জন্ম নেই, আমরা কিনে খেতে পারি না। দেখ ভাই, মনে প্রাণে ধনী সব দিক থেকে আমি বাংলাদেশকে ভালোবাসি, মিথ্যে বলে লাভ নেই। যেরকম হাতের যেরকম সব আঙুল সমান হয় না, বাংলাদেশের সব লোক সমান হয় না। অর্ধেক লোকের বুদ্ধি হাঁটুর নিচে, শালা ভালো করে মালায় কি খুলে বুদ্ধি বের করতে হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তোরা বাংলাদেশ থেকে ইলিশ নিস না, দেখি নিস না তোরা ইলিশ। তোরা যা চীন থেকে ইলিশ নিয়ে আয়, তোরা যা ওই আমেরিকার থেকে ইলিশ নিয়ে আয়। বাংলাদেশের দিকে কেন তাকাস বাড়া? বাংলাদেশ নিচু দেশ, বাংলাদেশ ছোট দেশ, বাংলাদেশের ইলিশ তোরা কেন খাবি? রুকো যারা, সবার করো। ভারত থেকে যে পণ্যগুলো বাংলাদেশ আমদানি করে, সেই পণ্যগুলোর একটা লিস্ট করছি আমি আপনাদেরকে শোনাইতেছি, যে পণ্যগুলো অবশ্যই বাংলাদেশ আনতে হয়, না আনলে বাংলাদেশ একটু হিমশিমের মধ্যে পড়ে যায় অর্থনৈতিকভাবে। আমি আপনাদেরকে বলতেছি যে প্রথমত হচ্ছে গিয়ে চাউল, পেঁয়াজ, পটল, বেগুন, ঢেঁড়স, টমেটো, বটবটি, মিষ্টি কুমড়া, আলু, জিরা, আদা, রসুন, হুইল পাউডার, তারপর হচ্ছে গিয়ে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা। কি কি জিনিস যায় তার লিস্টটা তো একবার শুনলি, মানে কি জিনিস আর বাকি আছে বল দেখি? ভেন্ডি, শশা, বিন কড়াই, তরমুজ, কুমড়ো, আর কি বাকি আছে? মানে যা যা আছে সবই তো গুড়ে নিয়ে নিলি, আর কি বাকি আছে বল দেখি? তারপরেও যদি এরকম খেতাচোদাদের মতন ডায়লগ দিস, বলে যে ইলিশ দেবো একটা, সঙ্গে একটা গরু দিতে হবে, ওরা কদিন পর আর কি কি চাইবি বল দেখি? ওরা হাসি লাগে। বাংলাদেশ এবার মিম হয়ে গেছে আমাদের কাছে। মানে ধর কোনো ফানি ভিডিও বানাচ্ছি, এক জায়গায় কাটিং করে সেখানে আমি বাংলাদেশকে মিম হিসাবে জুড়ে দেবো। মানে কোনো 5 লাইন মারলাম, বাংলাদেশ মিম। ব্যাপারটা বুঝতে পারছিস তো? কি ওই জন্য বলছি কি, সোদরা মাথায় বুদ্ধি শুদ্ধি নিয়ে আয়। হয়তো আমার থেকে বয়স অনেক বড় হতে পারিস, কিন্তু দিমাগ তোদের কোনোদিন হলো না ভাই। তো সবার শেষে বেশি ভিডিওটা বড় না করে একটাই কথা বলতে চাই, যেভাবে জল বেড়ে চলেছে বাংলাদেশে, হয়তো তাদের অনেক ক্ষতি হয়েছে। তো দিনের শেষে এটুকুনি বলবো, তারা ভালো থাক। যেভাবে উদ্ধারকারীরা উদ্ধার করছে, তারা সত্যি এইটুকুনি আশা করি তারা ভালো থাক, আর অশান্তি চায় না। এরকম কিছু পাবলিকের জন্য অশান্তি হয়, যারা এরকম টক্সিক কথাবার্তা বলে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা কোনো মানে রোস্ট বলতে রোস্ট নয়, একটু মনের মধ্যে ক্ষোভ ছিল, কেননা কদিন ধরে যেভাবে কথাবার্তা বলে চলেছে এইসব ছাওয়ালপুলেগুলো, তাই ভালো একটু জবাব দেওয়া দরকার। কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটাও মোটামুটি ভালোই ভিউজ গেছিল, বাংলাদেশে যেভাবে জিতকে নিয়ে ট্রোল করছিল, তাই ভাবলাম হালকা করে একটু জবাব দিই। চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য চলো হালকা করতে টাটা।